হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে কিন্তু আমি দালাল যে কথাগুলো বললো, অবশ্য ওর আমি সাপোর্ট করি না। ওর কথাবার্তা, আমার বডি ল্যাঙ্গুয়েজ কিছুই আমার পছন্দ হয় না। ওর জন্য কিন্তু ওর সঙ্গে আমি একমত হতে পারি না। হ্যাঁ, আসলে যে যাকে ভালোবাসি এই হলো কথা। ও গামলাকে সাপোর্ট করে, আমরা সন্দীপকে সাপোর্ট করি। কেননা দেখো, গামলা যে দোষটা করেছে সেই দোষটা আমি একটা মেয়ে হয়ে যে মেয়ের পাশে দাঁড়াইনি। কেননা যে দোষটাও করেছে সেটা মেনে নেওয়ার মতো না। তার জন্য একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াতে পারিনি, কিন্তু একটা মেয়ে হয়ে ছেলের পাশে দাঁড়িয়ে আছি। কেন? আমি জানি সন্দীপকে ছাঁকনি দিয়ে তোলা যাবে। কিন্তু আজকে দালাল যে কথাগুলো বলেছে, আজকে দালাল যে কথাগুলো বলেছে, আজকে ওর নামটা নিতে আমার খুব ইচ্ছে করছে, কিন্তু আমি নিতে পারবো না। কেননা ওর বিপরীতে আমি ভিডিও বানাই, ওর জন্য আমি নামটা নিতে পারছি না। সরি বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। তো ওকে দালাল বলেই আমাকে ভিডিওটা করতে হচ্ছে। তো আজকে দালাল যে কথাগুলো বলল সীমাদির নামে, যে কথাগুলো বলল সেগুলো কিন্তু ফেলার না। সত্যি কথা, শুরুতে যে কথাগুলো বলেছে, শুরু থেকে এন্ড অবধি আমি ভিডিওটা, ওর 24 মিনিট মতো ভিডিওটা ছিল, আমি কিন্তু পুরোটাই দেখেছি। কিন্তু আজকে মনে হলো যে সত্যি একটা ভালো কথা বলেছে। সত্যি ও ভালো। এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে। তার মধ্যে কিন্তু আছে, কিছু আছে, এমন না যে কিছু নেই, আছে। সেটা হয়তো ওদের বাড়ি কোনো প্রবলেম হয়েছে, ওইটা নিয়ে আমি পরে আসছি। কিন্তু আজকে আমার মনে হয়েছে যে দালাল যেটা বলেছে সীমাদির ব্যাপারে, সেইটা ঠিক বলেছে। আর কি বলেছে সেটা নিশ্চয় তোমাদেরকে বলবো, আর বলার জন্যই এসছি। কিন্তু আমার ভালো লেগেছে আজকে ওর ভিডিওটা। সত্যি কথা বুকে হাত দিয়েই বলছি, ওর ভিডিওটা আজকে আমার মনের মতো হয়েছে, মনের মতো। হ্যাঁ, কিন্তু সীমাদি যে কথা বলার আগে কিন্তু সীমাদিকেও কিন্তু অনেক কিছু ভাবতে হবে। যে কথাটা সন্দীপ ক্যামেরার সামনে আনছে না, সেই কথাটা সীমাদি ক্যামেরার সামনে কিভাবে নিয়ে আসছে, এটা আমি বুঝতে পারছি না। আমার মনের যেটা হলো, আমি সেইটা নিয়েই কিন্তু ভিডিও করতে বসেছি। যে ও এই কথাগুলো কি করে বলল, আমি কিন্তু তারপরে চেক করেছি, সীমাদির ভিডিওটা আমি চেক করেছি যে সত্যি কি তাই। দেখি তো সীমাদি একটা মনে হচ্ছে রাজার চুল, কিন্তু মুখে কিছু পাচ্ছি না, সরি বন্ধুরা। তো সীমাদি বোঝার দরকার যে যে কথাটা সন্দীপ ক্যামেরার সামনে আনছে না, সেই কথাটা আমি কি করে নিয়ে আসি। তাই তো বন্ধুরা, সন্দীপ যখন জিনিসটা এড়িয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সীমাদিকে সেখানে জানা সত্ত্বেও এড়িয়ে যাওয়া উচিত। আর আমি সন্দীপকে একটা কথা আজকেই বলবো, সন্দীপকে না, পরেই বলবো নেক্সট ভিডিওতে বলবো সন্দীপকে নিয়ে। কিন্তু আমার মনে হয় যে সীমাদির এইভাবে কথাগুলো বলা উচিত হয়নি। আজকে সীমাদিকে নিয়ে যে দালাল কথাগুলো বলল, যে কোর্টে গেলে কি ধরে নিয়ে আসতো, তাহলে নিয়ে যে এক করে দে, বাচ্চাটা মাও পাবে বাবাও পাবে, সেইখানে কিন্তু আমি দালালের কোনো দোষ দেব না। নিশ্চয় এই কথাটা সীমাদি যখন বলেছে, আর সীমাদির অপোজিটে যখন ভিডিও নামাচ্ছে, সে কিন্তু এই কথাটাই বলবে যে তাহলে নিয়ে যাও। জোর জবস্তি করে যদি কেউ ধরে রাখতো, তাহলে নিয়ে যাও, নিয়ে যেয়ে এক করে দাও, খুবই ভালো কথা। এর থেকে ভালো কথা হয় না। তারপরে আমার মনে হয় যে ভিডিও বানানোর আগে অনেক কিছু ভাবতে হবে, ভেবে কিন্তু কথা বলতে হবে। যে আমি কথাটা কি বলছি ভাবতে হবে, ভেবে তারপরে কিন্তু কথা বলতে হবে। কিন্তু ও যে কথাটা বলেছে সেইটা কিন্তু পয়েন্টে একদম ঠিক আছে। এতদিন ওর ভিডিও দেখি, আমার কিন্তু সত্যি ওর কোনো ভিডিওর পয়েন্ট আমার ভালো লাগে না, কিন্তু আজকের
যে সীমা দিদিকে নিয়ে শুরুতে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কিন্তু পয়েন্টের কথা। ও কিন্তু পয়েন্ট নিয়েই কথাটা বলেছে। আজকে কিন্তু ফেলার কথাও কিন্তু বলেনি, পয়েন্ট নিয়েই কথাটা বলেছে। তাহলে কি সীমাদিকে আমি একটা কথাই জিজ্ঞেস করতে চাই, সন্দীপ কি তোমাকে বলেছিল, না সন্দীপের সঙ্গে তোমার কোনো আলোচনা হয়েছে এ বিষয়ে যে মানে গামলা আর সন্দীপ এক হবে? এরকম কি ইচ্ছা তোমাদের আছে সীমাদি? যদি আমার ভিডিওটা তোমার অবধি যায় তাহলে নিশ্চয় একটা কমেন্টে লিখবে, তাহলে একটা কমেন্ট জরুর করবে তুমি যে সত্যি কি এরকম কথা কি তোমাদের সঙ্গে হয়েছে যে গামলার বাড়িতে, শ্বশুরবাড়িতে আবার ফিরে আসুক। কিন্তু সন্দীপ একটা কথা বলেছে, সে কথাটা আমার কিন্তু একদম স্মরণে মনে আছে, যে ফেলা থুতু আমি চাটবো না, যে থুতু আমি ফেলে দিয়েছি সেই থুতু আমি চাটবো না, এই কথাটা বলেছে না সীমাদি? সন্দীপ নিশ্চয়ই দেখেছো ভিডিও। তাহলে তুমি কি করে এই কথাটা বললে? তুমি উভার কিছু বলো না যাতে সন্দীপের কোনো সময় অসুবিধা হতে পারে। ওভার কিছু বলো না, ওভারটেক করো না। তুমি ওভারটেক করে কোনো কথা বলতে গেলে হয়তো সেই কথার ভিতরে সন্দীপের কোনো অসুবিধাটা হতে পারে। আর যদি বলবে সেইটা সন্দীপের সঙ্গে আমার মনে হয় ডিসকাস করেই কথাটা বলা ভালো, কথাটা বলা ভালো। কিন্তু আজকে যে দালাল কথাগুলো বলেছে সেটা কিন্তু ফেলার না, সত্যিই ফেলার না। আমার পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে আজকে যে কথাগুলো বলেছে ও। কিন্তু আমার মনে হয় যে এই কথাগুলো তুমি যদি জেনেও থাকো, যেরকম ও কিন্তু গামলার অনেক কিছু, অনেক কথা জানে, কিন্তু দেখো ও কিন্তু সামনে কোনো কথাই নিয়ে আসে না। ও কিন্তু তোমার মতো ভরভর করে বলে দিল আর হয়ে গেল তা না। এই জায়গাটাই আমি তোমাকে সাপোর্ট করতে পারছি না। যাতে তোমার একটা কথায় সন্দীপের বিপদ হয় সেটা কিন্তু কেউ চায় না, বুঝতে পেরেছ? তাই আজকে কিন্তু আমি মানে দালালের সঙ্গে একমত যে কথাগুলো তোমাকে মানে বলেছে, একটা ফেলার কথা কিন্তু বলেনি, একটা ফেলার কথা বলেনি, ঠিক আছে? হ্যাঁ, তাই বলবো, এটা বলবো না যে তুমি পরকীয়া করেছো সেইটা ও হলো বলেছে সেইটাকে আমি সাপোর্ট করছি না। ও যদি পতিতা বলে সেটাকে আমি সাপোর্ট করছি না। কিন্তু তুমি যে মানে গামলাকে বলেছো যে ধরে নিয়ে আসবে, ধরে বেঁধে রাখবে, এই কথাগুলো বলার আগে ভাববে যে আমি কি বলতে যাচ্ছি, কি বলছি, এটা কিন্তু ভাবতে হবে, তারপরেই কিন্তু বলতে হবে। অনেক কিছু বলেছে আজকে, অনেক কিছু। তুমি কি করে জানলে? সন্দীপ তো বলেনি, তুমি কি করে জানলে যে এটাকে ট্রান্সফার করা হয়েছে? তুমি কি করে জানলে? যদিও বা জেনে থাকো তাহলে তুমি ভিডিওর মাধ্যমে এই কথাটা তোমার বলা উচিত হয়নি। প্রমাণ আছে তোমার কাছে, সন্দীপ তো সে কথা বলেনি, তুমি কি করে বললে যে ট্রান্সফার হয়েছে? তাহলে এই কথাটা তো সন্দীপও বলতে পারতো সন্দীপের ভিডিওতে, তাই না? না তোমাকে বলার জন্য ওইটুকু ছেড়ে দিয়েছে, ওইটুকু কথা বলার জন্য তোমাকে ছেড়ে দিয়েছে যেটা আমি না বলে তুমি বলো পাবলিককে, এরকম তো হতেও পারে, হতেও পারে, তাই না? যে সীমাদি এই কথাটা আমি বলতে পারছি না, এই কথাটা তুমি বলে দিও, তাই তো? সন্দীপ কেন সন্দীপের ভিডিওতে বললো না এই কথাটা? তুমি কেন আগ বাড়িয়ে বললে? আর যদি বা এই কথাটা বলেও থাকে তাহলে তোমাকে বলা উচিত ছিল যে সন্দীপ আমি ভাই বলতে পারবো না, এই কথাটা তুই বলে দে, বরং ভালো হবে, বরং ভালো হবে, এটা তোমার বলা উচিত ছিল, তাই তো?
এবার আমি দালাল যে কথাটা বললো, আমার আরও ওর যা টাইটেলে লিখেছে যে আমারও সংসার আছে, ওই যে যাবো 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 করছে না, বালিশ টালিশ ওর সব বানানো হয়ে গেল, যাবো যাবো করছে, সেইখানে আমার মনে হয় এই গামলাকে নিয়েই হয়তো ওর বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে, ওর বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে গামলাকে নিয়ে। তার জন্য দালাল আজকে এই কথাটা বলল যে যেটা আমি ভিডিওর মাধ্যমেই দেখব, সেটা সন্দীপের হোক আর সেটা গামলার হোক, ও কিন্তু আজকে গামলা বলে ডেকেছে, যে গামলার হোক সেইটা কিন্তু আমি তুলে ধরবো, কেন আমার জন্য, আমার পরিবারের জন্য কোনো ক্ষতি না হয়। হয়তো কিছু এখানে কিছু আছে, সেটা ও স্পষ্ট করে বলল না, কিন্তু কিছু আছে, তার জন্য ও স্পষ্ট করে কথাটা বলেনি। হয়তো ওর বর প্রেশার দিচ্ছে, হয়তো ওর বাবা মা উপর থেকে ছেলেকে প্রেশার দিচ্ছে, ছেলে হয়তো ওকে প্রেশার দিচ্ছে যে রোজ রোজ তোমার জন্য নোটিশ আসে। নোটিশের কথাটা কিন্তু বলেছে, তোমরা নোট করো ভালো করে, নোটিশের কথাটা কিন্তু বলেছে যে একটা বাড়িতে যখন নোটিশ আসে তো সেই বাড়িটা বুঝেছে, একটু হলেও বুঝেছে দালাল, আজ একটু হলেও বুঝেছে, একটু হলেও বুঝেছে। তো হয়তো ওর বাবা মা দালালের হাজব্যান্ডকে, আজকাল ভেরু বললাম না, ঠিক আছে, কেননা আজকে হয়তো ভেরুর মতো কাজ করেনি, হয়তো মুখ উঠিয়ে বোর সঙ্গে কথা বলেছে, জবাব চেয়েছে যে তোমার জন্য একটা বাড়িতে রোজ রোজ নোটিশ আসবে, সেটা কিন্তু পাড়ার মানুষও মানবে না, শহরের মানুষও মানবে না, বা ফ্যামিলিও মানবে না, কেউই মানবে না। তার জন্য হয়তো আজকে ভীরু মুখ তুলে কথা বলেছে, তার জন্য হয়তো বলছে যে আমি গামলার দিকে যেটা দেখে বলবো, যেটা দেখবো সেটা বলবো, আর সন্দীপের যেটা দেখবো সেটা আমি বলবো, ভিডিও টু ভিডিও বানাবো। তাহলে আমি একটা জায়গায় একটুখানি কথা বলি দালালকে, যে তুই নিশ্চয়ই দেখেছিস যে ও সন্দীপের বাড়ির থেকে যাওয়ার পর পরে ও কিন্তু ফোকলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে, পরের দিন থেকে ও কিন্তু সেই বাড়িটাই থাকে। সেটা নিয়ে একটু যদি মুখ খুলিস তাহলে আমার মনে হয় ভালো হয়, সেইটা নিয়ে যদি মুখ খুলিস তাহলে মনে হয় আমার ভালো হয়। জানিস তো ও যে কাজগুলো করেছে সেইগুলো কিন্তু মানার মতো না। মানুষ 6টা মাস তো ইন্তজার করে, একটা বাচ্চা রেখেছে 6টা মাস, 6টা মাস আমি দূরে রাখলাম, একটা মাস তো ইন্তজার করতো, ভাইয়ের বিয়ে অবধি, দাদার বিয়ে অবধি ও করেনি বলে আজকে কিন্তু ওর দাদা জুতো চপ্পল দিয়ে মেরেছিল। আজকে বনু কামাচ্ছে বলে আজকে বনুকে পেয়ার করছে, কিন্তু জুতো মারতেও টাইম লাগবে না, জুতো মারতেও টাইম লাগবে না, ঠিক আছে। যে ভাই, যে দাদা মেয়েকে মানে বোনকে মারতে পারে, একবার যদি হাত উঠে যায় সে যে বারবার উঠাবে না তার কোনো কিন্তু নেই। আমাদেরও ভাই আছে, চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, ঠিক আছে। গায়ে হাত তোলা তো অনেক দূরের কথা, গায়ে হাত তোলা তো অনেক দূরের কথা। আমি বড়, ও ছোট, ঠিক আছে, 2.5 বছরের ছোট, কিন্তু চোখে চোখ রেখে আমার ভাই আমার সঙ্গে কথা বলতে পারে না। আর আমাদের দুটো বোনকে এত ভালোবাসে, ও এত ভালোবাসে, পুছোমাত, খুব ভালোবাসে। ও যদি আধা কিলো খাসির মাংস আনে না, তো আমাদের দুটো বোনটাকে ডাকে, এই আয় খেয়ে যা। আধা কথার কথা বলছি, আধা কিলো তো জীবনেও আনে না, কথার কথা বলছি, আধা কিলো যদি খাসি মাংস আনে
কেননা আমার ছেলে খায় না, হাজব্যান্ড খায় না, আমি একলা, বোনও একলাই থাকে। হ্যাঁ, ওরা হাজব্যান্ড মাঝে মাঝে আসে, তো ও একলা থাকে। তো কি হয়, দুই বোনকে ডেকে নেবে, আয় বোন খেয়ে যা, আয় দিদি খেয়ে যা। তো ভাই বোন এরকম হতে হয়, ভাই বোন এরকম হতে হয়, ঠিক আছে। ও জানে আমার দিদিও বানায় না মাংস, খাসির মাংস উচিত, কারণ হয়তো বছরে একদিন বোনের ঘরে হয়, বোনের ঘরে হলেও ওর ঘরেও আসে, আমার ঘরেও আসে, ডেকে নাহলে খাইয়ে দেয়। কিন্তু একটা দাদা হয়ে একটা বোনকে, হ্যাঁ মারলো যখন, ভালো করে ধুনতো, ভালো করে ধুনে চুলের মুঠিটা ধরে সন্দীপের পায়ের কাছে ফেলে দিয়ে যেত, সব থেকে ভালো কাজ করত। আর ওর দাদাকে আমি সাব্বাসি দিতাম যে একটা দাদার মতন কাজ করেছে, দাদার মতো কাজ করেছে। তো সেই কথা আমি ছাড়ি, সেই কথা না হয় অন্য আমার একটা ভিডিওতেই হবে। আমি আজকে দালালকে নিয়ে ভিডিওটা করছি, দালালকে নিয়েই বলি। তো আমার মনে হয় আমরা যেগুলো দেখেছি, নিশ্চয় তুই সেগুলো দেখেছিস, তো সেইগুলো নিয়ে যদি একটু কথা বলিস বেশি ভালো হয়। যে সত্যি কি তোর কান কালা আর চোখ অন্ধ আর মুখেও কথা বলতে পারিস না, এরকম তো না, ভিডিওর পর ভিডিও নামিয়ে যাচ্ছিস। তাহলে নিশ্চয় আমরা যেরকম শুনছি তুইও শুনছিস, আমরা যেরকম দেখছি তুইও দেখছিস, তাই না? আমরা বলছি, তুই বলছিস না, বোবার মতো অন্যদের ভিডিও নামাচ্ছিস। আমার মনে হয় যেটা নিজ, যেটা নিজ, যে সন্দীপ সততা আছে সন্দীপের ভিতরে, না গামলার ভিতরে সততা আছে? যে সত্যি কি চরিত্রহীন সন্দীপ না গামলা? এটা যদি তুই একটু বলিস খুব ভালো হয়। সন্দীপ কিন্তু সত্যি ও চরিত্রহীন ছেলে না, ও চরিত্রকে বজায় রেখে, মান সম্মানকে ভয় রেখে ও কিন্তু সংসারে থাকে। ও কিন্তু প্রচণ্ড ভালোবাসত গামলাকে, প্রচণ্ড ভালোবাসত, প্রচণ্ড। যখন ও ওই জঙ্গলে একটা ভিডিও বানিয়ে ছেড়েছিল, হ্যাঁ, তো আমার মনে হয় সেই ভিডিওটা যখন ও বানিয়েছিল, তখন যদি গামলা চলে আসতো, আমার মনে হয় সব থেকে ভালো হতো, সত্যি সব থেকে ভালো হতো, এটা আমার মনে হয়েছিল। জানি না আমার ফোনটা লোড নিচ্ছে না কেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমাকে একদম আর্জেন্ট রাখতে হচ্ছে, লোড নিচ্ছে না, ঠিক আছে বন্ধুরা। তো নিয়ে আসছি নেক্সট ভিডিও তোমাদের জন্য, আগে ফোনটাকে দেখি কি হচ্ছে। হ্যাঁ, বাই বাই।